অনেক ছেলেপেলে এরকম আছে 7.10 এর মধ্যে আছে বা 5 এর মধ্যেও আছে, মোটামুটি আমি 3-4 জন এরকম পেলাম 4.2 এর র্যাঙ্কের মধ্যে আছে, বাট তারা কিন্তু চান্স পায়নি। মপ আপ রাউন্ডে এসে তারা গভর্নমেন্টে চান্স পায়নি। খুবই বিস্মিত করলো আমাকে এই ঘটনা। শুধুমাত্র একটা দুটো ছেলেপেলে না, আর আরো অনেক ছেলেপেলে এরকম দেখলাম যে মপ আপ রাউন্ডে এত ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও কিন্তু তারা চান্স পায়নি। এই কারণ সম্পর্কে আমি ঠিক বুঝতে পারলাম না। তখন আমি ভাবলাম হ্যাঁ, তারা নিশ্চয়ই চয়েস নিয়ে ভুল করেছে, এবং হ্যাঁ অনেকেই কিন্তু এরকম চয়েস নিয়ে ভুল করেছে। আমি তোমাদের বারে বলছিলাম এখানে যেহেতু মপ আপ রাউন্ড, কথা বেঁচে গেল সরি, এটা যেহেতু মপ আপ রাউন্ড, তো সেই মপ আপ রাউন্ডে কিছু গভর্নমেন্টের সাথে কিছু প্রাইভেট কেউ রেখে দাও তোমরা, এবং তার সাথে গভর্নমেন্ট তোমাদের যদি 5,000-এর মধ্যে র্যাঙ্ক থাকে বা খুব ভালো র্যাঙ্ক থাকে, তাহলে শুধুমাত্র তোমার এই সিএসসি ইসি আইটি এই ব্রাঞ্চগুলো দিও না, প্রত্যেকটা ব্রাঞ্চে দিও। ওই কলেজগুলোর যে সমস্ত ভালো কলেজ সেগুলোর প্রত্যেকটা ব্রাঞ্চে দিও। বাট অনেকে এরকম আছে যারা মোটামুটি 5,000-এর মধ্যে, তারা মোটামুটি সিএসসি আইটি ইসি এর মধ্যে নিতে চায়, তাই শুধু তারা ওই ব্রাঞ্চগুলোকে রেখেছিল, আর অন্যান্য কোনো ব্রাঞ্চ রাখেনি। তার ফলে তোমরা বুঝতে পারছো গভর্নমেন্ট কলেজে কি হাই কাট অফ চলে গেছে। কিন্তু এই ঘটনাটা আমাকে বেশি বিস্মিত করছে, গভর্নমেন্ট কলেজে কাট অফটা কি এতটাই হাই চলে যেতে হলো এবার? হাই বলতে গেলে দেখো, অনেকে আমার মানে বুঝতে পারবে না, অনেকে হয়তো ভাববে অন্যরকম। হাই বলতে আমি বলছি যে যেটা 2023-এ ক্লোজিং র্যাঙ্ক ছিল তার থেকে অনেক কমে। গভর্নমেন্ট যাদবপুর, জলপাইগুড়ি, কল্যাণীতে অনেক কমে, মোটামুটি 2,000-3,000 ডিফারেন্সে কিন্তু ক্লোজিং র্যাঙ্কটা নেমে গেছে। অনেক কমে নেমেছে, অনেক বেশি জানি অনেক কমে নেমেছে, সেই ক্ষেত্রে আমি সেটাকে হাই কাট অফ বলছি। তো এতটাই কি হাই কাট অফ হতে হলো এবার? আমি ঠিক বুঝতে পারলাম না তোমাদেরকে। তারপরে আমি অনেক খোঁজখবর নিলাম, কিছু ঘটনা আমি এখানে তোমাদের সামনে লক্ষ্য করছি, মানে এখানে দেখাতে পারছি না আমি তোমাদেরকে সেই মেসেজগুলোকে, বাট কিছু ঘটনা আমি তোমাদের বলছি। মোটামুটি 5-6 জন, মোটামুটি 5-6 জন 10-12 জনের ঘটনার কাছে এরকম ঘটনা ঘটেছে। আমি বলি নাম্বার 1 কি ঘটনা ঘটেছে আমি তোমাদের বলি। যে একটা ছেলে আছে, তার র্যাঙ্ক এসেছে 9,100 সামথিং, আর আরেকটা ছেলে ছিল, তারা দুজনের বন্ধু, তার র্যাঙ্ক ছিল 10,026 এরকম। এবার তারা দুজনে একসাথে কাউন্সিলিং করেছে, তারা দুজনে একসাথে চয়েস ফিলিং করেছে। তারা বহরমপুরকে ফার্স্ট অপশন রেখেছিল, এইভাবে ফার্স্ট রাউন্ডে চয়েস ফিলিং করেছে। বাট যার 10,000 র্যাঙ্ক ছিল সে সেকেন্ড রাউন্ডে ইসেই পেল বহরমপুরে। বাট যে 9,100 করেছিল সে কিন্তু কোনো কলেজে পেল না, সে রাউন্ডে কলেজে পায়নি, অন্য একটা কলেজ পেয়েছে, বহরমপুর পায়নি। তৃতীয়ত, সে যখন আবার ইয়েস আপগ্রেডেশন করে মপ আপ রাউন্ডে গেল, তখন তো তার সেই র্যাঙ্কে সে বহরমপুরে মেকানিক্যাল পেল। কিন্তু বহরমপুরে মেকানিক্যালে কিন্তু সেকেন্ড রাউন্ডে কিন্তু অলরেডি অনেকগুলো সিট ফাঁকা ছিল, মানে ইসিতেও কিন্তু ফাঁকা ছিল। বাট এটা কেন হলো আমি ঠিক বুঝতে পারলাম না। ঘটনা তোমাদের কাছে বিস্ময়কর লাগতে পারে, কিন্তু হ্যাঁ এমন ঘটনাই ঘটেছে। একসাথে তারা চয়েস ফিলিং করেছে, বহরমপুরকে তারা ফার্স্ট অপশন রেখেছিল, যেহেতু বহরমপুর তাদের কাছে বাড়ি। কিন্তু বহরমপুরে একজনের যে বেশি র্যাঙ্ক সে পেয়ে গেল ইউএসসি, বাট যে মানে যার কম র্যাঙ্ক ছিল, 9,000 কত র্যাঙ্ক ছিল, সে থার্ড রাউন্ডে পেলো, তাও আবার মেকানিক্যাল পেলো। একটা খুবই বিস্ময়জনক ঘটনা। এই শুধুমাত্র একটা ঘটনাই না, আবার আমি 2 নম্বর ঘটনা আমি তোমাদের বলি। যে এবার একজন ক্যান্ডিডেট, সে হচ্ছে 9,235 এরকম র্যাঙ্ক, 9,235 না 38 এরকম র্যাঙ্ক। সে মপ আপ রাউন্ডে কোনো গভর্নমেন্ট কলেজে অ্যালট হয়নি, তার মপ আপ রাউন্ডে কোনো গভর্নমেন্ট কলেজে অ্যালট হয়নি। সে সব ব্রাঞ্চ রেখেছিল, মানে সব গভর্নমেন্ট রাখেনি যদিও, জলপাইগুড়ি, কল্যাণী, তারপরে যাদবপুর, সিয়াজে, এগুলো সমস্ত কিছু রেখেছিল। আরও কিছু রেখেছিল, কোচবিহার, পুরুলিয়া হয়তো রেখেছিল। সেক্ষেত্রে পুরুলিয়া লিখেছিল কি জানেনি, এই 4টের কথা সে বললো, প্রত্যেকটা ব্রাঞ্চকেই সে বলে লিখেছিল, প্রত্যেকটা। দেখো যেখানে মেকানিক্যাল সিভিলে এর আগের বার 2023-এ 23,000 পর্যন্ত কাট অফ চলে গেছিলো, জলপাইগুড়ির মতো কলেজে 23,000, 22,000, 20,000 পর্যন্ত কাট অফ চলে গেছিলো। সেখানে 9,000-এর একটা ছেলে চান্স পেল, কি করে এতটা ডিফারেন্স হতে পারে? মোটামুটি 10,000-এর মোটামুটি 8-9,000-এর ডিফারেন্স কি করে হতে পারে? একটা পরীক্ষায় কতটাই ক্যান্ডিডেট বা কতটাই বাড়লো, আর প্রশ্ন কতটাই বা সহজ হলো? তো সেটা তো একটা বিরাট ডিফারেন্স এদের মধ্যে আছে। এতটা ডিফারেন্স কি করে হয় গভর্নমেন্ট কলেজের মধ্যে? তৃতীয়ত আরেকটা প্রশ্ন, একটা মেয়ে কালকে রাত্রেবেলা আমাকে ফোন করেছিল, সে যদি ভিডিওটা দেখা বুঝতে পারবে। সে বলছিল যে দাদা, আমার এইবার মানে 9,000 কাউন্সিলিং যখন করেছিলাম, তখন আমি মোটামুটি কোচবিহারে দেখলাম যে কাউন্সিলিং করার পর, কোচবিহারে দেখলাম যে 10টা সিট ফাঁকা রয়েছে এখনো, মানে সেকেন্ড রাউন্ডে কাউন্সিলিং করার পর দেখেছিল সিট ম্যাট্রিক্সে 10টা সিট এখনো ভ্যাকেন্ট রয়েছে। এবার সে দেখেছিল যে সেকেন্ড রাউন্ডে ক্লোজিং র্যাঙ্ক গিয়েছিল কত পর্যন্ত? 10,000 পর্যন্ত। তার র্যাঙ্ক একই সেম থেকে ওরকমই 9,800 একদম কারেক্ট 9,000, 8,900 কত, 9,000 ধরলাম। তো সে ভেবেছিল তাহলে তো থার্ড রাউন্ডে 10টা সিট যেহেতু বাকি আছে, আর সেকেন্ড রাউন্ডে ক্লোজিং র্যাঙ্ক ছিল কি পর্যন্ত? সেকেন্ড রাউন্ডে ক্লোজিং র্যাঙ্ক ছিল তোমার 10,000, তারা নিশ্চয়ই 10,000-এর বেশি যাবে থার্ড রাউন্ডে, মপ রাউন্ডে। তো সেই ভেবে সে সেই কলেজটাকে প্রথমে রেখেছিল, বাট সে কিন্তু প্রথমে সেই কলেজটাকে পায়নি।
তো এমনটা কেমন হলো এই সমস্ত ঘটনাগুলি কেন ঘটছে আমি ঠিক বুঝতে পারলাম না। তার মধ্যে প্রথম ঘটনাটা বেশি বিস্ময়জনক, শুধুমাত্র এটা একজনের ক্ষেত্রে ঘটেনি, প্রচুর অনেক সংখ্যক ছেলেপিলের ক্ষেত্রে ঘটেছে এই ঘটনা, যারা মপ আপ রাউন্ডে বসেছিল। হ্যাঁ, আমি তোমাদের বলেছিলাম যে মপ আপ রাউন্ডে এই কারণে হতে পারে যে মপ আপ রাউন্ডে অনেক ছেলেপিলে বসেছে। দেখো এখনকার ছেলেপিলে একটু বেশি চালাক হয়ে গেছে, তারা যদি একটা কোনো খারাপ ব্রাঞ্চ হয় সেটাকে সে অ্যাভয়েড করছে, মপ আপ রাউন্ডে বসেছে। যারা মানে সেকেন্ড রাউন্ডে কলেজ পেয়ে গেছে, ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়ে গেছে, তারাও ভালো ব্রাঞ্চ না পেলে মপ আপ রাউন্ডে ভালো ব্রাঞ্চের আশায় কিন্তু বসেছে। এর ফলে মপ আপ রাউন্ডে পার্টিসিপেটের সংখ্যা কিন্তু বেশি হয়েছে, অনেক মপ আপ রাউন্ডে কিন্তু বেশি গিয়েছে, ঠিক আছে। তারপরেও তোমার এমনি তো গভর্নমেন্ট কলেজগুলোতে হাই কাট অফ যাচ্ছিল, এই মপ আপ রাউন্ডে একটু কম হওয়ার কথা ছিল, বাট সেক্ষেত্রে কিন্তু কম দেখা যায়নি, বরঞ্চ আরও হাই কাট অফ চলে গেছে। তো এমনটা এতটা ডিফারেন্স হওয়া উচিত। দেখো যেখানে 23 আমি বুঝতে পারলাম না 23কে 23,000 গিয়েছিল ক্লোজিং র্যাঙ্ক, সেখানে এই 23,000টা কমে 8,000-এ এতটা ডিফারেন্স কি করে 8,000-এ নেমে যাচ্ছে বা 7,000-এ নেমে যাচ্ছে। যার 9,000 র্যাঙ্ক সে এই কলেজটাকে পাচ্ছে না, এটা ডিফারেন্সটা এতটা কি করে হয় আমি ঠিক বুঝতে পারছি না। তাই ডাব্লিউবিজি কাউন্সিল বোর্ড কিভাবে কাউন্সিলিং করছে ঠিকভাবে বুঝতে পারছি না। নেক্সট ওই কথাটা বললাম যে কম র্যাঙ্ক, যে বেশি র্যাঙ্ক সে পেয়ে গেল একটা ভালো ব্রাঞ্চ, একসাথে কাউন্সিলিং করেছিল, কিন্তু যে কম র্যাঙ্ক করেছে, যে ভালো র্যাঙ্ক করেছে, সে কিন্তু ওই কলেজটা পেলো আরও খারাপ ব্রাঞ্চে। তো এটা ডাব্লিউবিজি বোর্ডটা কিভাবে চেক করছে, কিভাবে দেখছে, ওদের কোনো একটা ধারণা আমার মনে হয় নেই। তোমাদের ক্ষেত্রে হয়তো অনেকের এরকম ঘটনা ঘটছে। তো প্রত্যেকেই বলি যা হয়েছে এখন আর কিছু করার নাই, ডাব্লিউবিজি বোর্ডকে মেল বা কন্ট্যাক্ট করার চেষ্টা করো, কিন্তু দেখবা তারা তোমার সতর্ক রিপ্লাই আর কোনো কিছু দেবে না। তো সেক্ষেত্রে তোমরা চুপ থাকো। এবং হ্যাঁ, যে যদি তোমরা কোনো কলেজ না পাও, তাহলে যদি মনে হয় যে আমি 1 বছর ওয়েস্ট করতে চাবো না, তাহলে কোনো একটা কলেজে ভর্তি হতে থাকতে পারো, বা যদি তুমি নিজেকে যদি সময় দিতে চাও আর 1 বছর তুমি ড্রপ দিতে পারো। এবং তার পরবর্তীতে সম্পূর্ণভাবে তোমার উপর নির্ভর করছে। আমি একটা কথা বলবো, ডিসির ভরসায় বা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলের ভরসায় খুব একটা বেশি থেকো না, সেটা কিন্তু একটা রিস্ক রাউন্ড তোমাদের ক্ষেত্রে হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য আমি বলবো ডিসির ভরসায় কিন্তু তোমরা থেকো না, ডিসেন্ট্রালাইজ ভরসায় খুব একটা থেকো না। কলেজে কতটা সিট ফাঁকা থাকবে তার উপর সেটা নির্ভর করবে, কলেজ বের করবে। এবং এটা কিন্তু অনেক পরে হবে, মোটামুটি পুজোর পরে হতে পারে বা পুজোর কিছুদিন আগেও হতে পারে, সেটা তোমাদের পড়াতেও অনেক ডিফেক্ট পড়বে। সেজন্য আমি বলি যদি তোমাদের যা ডিসিশন নেওয়া সেটা এখন থেকে নিয়ে নাও, আশা করি ঠিকঠাক মতো সব কিছু হবে। তো এই গেল কাহিনী যে এই ঘটনাগুলো কেন ঘটলো, কি জন্য মানে ডাব্লিউবিজি বোর্ডে এমন করলো, ডাব্লিউবিজি বোর্ড কি এরকম করে চেক আপ করে, ঠিকঠাকভাবে কি চেক আপ করে না, এই সম্পর্কে আমি ঠিক জানি না। তবে যাদের এরকমটা হলো আর কিছু করার নেই, তোমরা সেটাকে মেনে নাও এবং পরবর্তী ক্ষেত্রে এগিয়ে যাও, তোমার যেটা নিজের ইচ্ছা। ধন্যবাদ বন্ধুরা, যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের সত্যতা দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।